মালদা, মুর্শিদাবাদ, খড়গপুরের পর এবার বিধান ভবনে কংগ্রেসের প্রার্থী পদ বদলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। সরাসরি আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, কি পরিস্থিতি এই মুহূর্তে? একদমই, তুমি দেখতে পাচ্ছ রীতিমতো কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে বিধান ভবন, এবং যেটা দাবি করা হচ্ছে যে গতকাল যে প্রার্থী তালিকা 284 জনের প্রকাশিত হয়েছে তার মধ্যে বালিগঞ্জ কেন্দ্রে রোহন মিত্রের প্রার্থীপদ এই কংগ্রেস কর্মীরা তারা পছন্দ করছেন না, এবং তার পাশাপাশি টালিগঞ্জ কেন্দ্রে মানস সিংহ রায় তাকে প্রার্থী করা হয়েছে এবং সে তাদের প্রার্থীপদ অবিলম্বে প্রত্যাহার করতে হবে সেই দাবিতে যেখানে বিক্ষোভ চলছে এর পেছনেই কিন্তু প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের অফিস। শুভঙ্কর সরকারের ঘর, যদিও তিনি এখন কংগ্রেস অফিসে নেই, তা সত্ত্বেও তার সামনে এই বিক্ষোভে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে প্রদেশ কংগ্রেস দপ্তর। ধন্যবাদ সুদীপ্ত। শনিবারই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের জোড়া চার্জশিট সামনে এসেছিল, আর সেই প্রসঙ্গে আজকে নারায়ণগড়ের সভা থেকে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে বিজেপি নিজেরা লুটেপুটে খাচ্ছে, আর বলছে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট। বিজেপির সরকার এত বজ্জাত আমি জীবনে দেখিনি, এত অত্যাচার আমি জীবনে দেখিনি, এত স্বৈরাচার আমি জীবনে দেখিনি, এত অনাচার আমি জীবনে দেখিনি। সবাইকে লাইনে দাঁড় করাবে আর নিজেরা সব লুটে পুটে খাবে, আর বলছে কি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট। আমি বলি প্রথম চার্জশিট মোদী আর অমিত শাহর বিরুদ্ধে হওয়া উচিত, যারা দাঙ্গা লাগিয়ে দাঙ্গা করে ক্ষমতা এসছে। হিন্দু মুসলমানে ভাগাভাগি, আইপিএস এ ভাগাভাগি, আইএস এ ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ভাগাভাগি, প্রশাসনেও ভাগাভাগি কোনো দিন ছিল না। আরে এরা তো আমাদের কাজ করে, এরা আমাদের অ্যাসেট। আজকে বিজেপির ক্যাসেট হচ্ছে সবাইকে ভাগাভাগি করে ভুলিয়ে রেখে দাও, তারা যাতে নিজেদের মধ্যে ঝগড়া করে, যুদ্ধ করে, আর এই সুযোগে বিজেপি যেন দেশটাকে লুটতে পারে। আর ওদের মেন টার্গেট হচ্ছে বাংলাকে বাদ দাও, বাংলা রাজ্য তুলে দাও। আমরা বলি বাংলাকে বাদ দেয়া যাবে না, বাংলাকে রাখতে হবে। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের স্বাধীনতা, বাংলা আমাদের নবজাগরণ। বিক্ষোভের মধ্যে বিজেপি প্রার্থী সরালেন তৃণমূল প্রার্থী। ভোটার তালিকায় নামবাদের অভিযোগে উত্তপ্ত কোচবিহার। ভোটার লিস্টে নামবাদের অভিযোগে ঘুঘুমারিতে বিক্ষোভ। ভোটার তালিকা থেকে নাম বাতিলের প্রতিবাদে কোচবিহারের বিভিন্ন অংশে চলছে অবরোধ বিক্ষোভ। কোচবিহারের ঘুঘুমারিতে রয়েছে, সেখানে সাধারণ মানুষ যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে তারা কিন্তু ইতিমধ্যেই পথ অবরোধ শুরু করেছে ঘুঘুমারিতে। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন তাদের কাছে সঠিক উত্তর দিচ্ছে, তাদের যে প্রশ্ন তার প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবরোধ চলবে। অন্যদিকে জানিয়ে রাখি, দিনহাটারও বিভিন্ন এলাকায় কিন্তু আজকে সকাল থেকেই সাধারণ মানুষ যাদের ভোটার তালিকায় এই সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ গেছে তারা কিন্তু অবরোধ শুরু করেছে। সব মিলিয়ে আজকে সকাল থেকেই কিন্তু জেলার বিভিন্ন জায়গায় এই অবরোধ চলছে। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। আমাদের দাবি হচ্ছে আমরা ভারতীয়, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী রাজার আমল থেকে আমরা ভারতীয়, তবুও আমাদের নাম বেছে বেছে কেন ডিলিট করে দেওয়া হলো, এই নিয়ে আমাদের আজকে অবরোধ, পথ অবরোধ। এই আমাদের অ্যাডমিট কার্ড, এই যে স্কুল সার্টিফিকেট, ভোটাধিকার, তারপরে আমার বাবা 2002 সনে ভোট দিয়েছে তার ভোটাধিকারের ইয়ে আছে, তারপরে আমার দাদু 1966 সনে ভোট দিয়েছে তার কাগজপত্র রয়েছে, আমার দাদুর তারপরে এই যে রাজার আমলের দলিল রয়েছে সেটাও রয়েছে। তারপরে কেন আমাদের নাম ডিলিট করা হলো? নির্বাচন কমিশন এর জবাব দিতে হবে। বাবা মা এইখানে জন্ম, এইখানে সব কিছু, তার আমরা বাচ্চা কাচ্চা, তাহলে আমরা তো এখানকার নাগরিক, তাহলে আমাদের ভোট কেন কাটা যাবে? আমার যদি কোনো সুযোগ সুবিধা না করে দেয়, ভোট যদি নাম না তুলে দেয়, তাহলে আমরা এখানে পদার্থ যতক্ষণ না আসে ততক্ষণ আমরা বসে থাকবো, যতক্ষণ আমাদের সরকার আমার কোনো বুদ্ধি করবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।